হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এই একটা পার্সেল এসছে। পার্সেল মানে সর্ষের তেল। আমি বম্বেতে বসে কলকাতার সর্ষের তেল খেতে পছন্দ করি। আর মানে বেসিক্যালি যেসব সর্ষের তেল এখানে পাওয়া যায় বা অন্য এতে পাওয়া যায়, তার যে ফ্লেভার সেটা হচ্ছে মানে পাম তেলের সাথে সর্ষের তেল খানিকটা মিশিয়ে দিয়ে, আর তার যে ফ্লেভার সেই রকম টাইপের আমার লাগে। আর সেই ঝাঁজটাও পাওয়া যায় না। যাই হোক, আমি কলকাতা থেকে তেল আনাই। এখানে পতঞ্জলিতে কিছুটা আমার লেগেছিল। যাই হোক, কলকাতার তেল বলতে এটা শালিমার নারকোল তেল যেমন আছে, শালিমার সর্ষের তেল আছে। তো আমার সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এটা আসছে বারুইপুর থেকে। বারুইপুর মানে হচ্ছে আমার বাড়ি, দেশ বাড়ি। মানে আমি নিজে আনতে পারিনি, কিন্তু অ্যামাজন আমাকে পৌঁছে দিল বাড়িতে। এটা বম্বেতে, যে আমরা কলকাতা থাকলে এটা খেতাম। এখন ব্যাপার হচ্ছে আগমার্ক। এটা আগমার্কের জন্যই বেসিক্যালি আমার নেওয়া। এটা আগমার্কে একটা ব্যাপার থাকে যেটা মানে পরিশুদ্ধতার জন্য। অ্যাকচুয়ালি আমার নেয়ার কারণ একটা, শুধুমাত্র শালিমার, যে আমি শালিমারের কোনো বিজ্ঞাপন করছি না, এটা অবভিয়াসলি নয়। এটা কিন্তু আমি আমার এই থিঙ্কিং থাকে যে হ্যাঁ, আমি যদি কিনি কোনো বাঙালির দোকান থেকে কিনবো বা বাঙালির এর থেকে কিনবো, যাতে পয়সাটা বাঙালির এতে যায়। আমি জানি না এই কোম্পানির মালিক বাঙালি কিনা, কিন্তু যেহেতু কেউ এটা ডেলিভারি করছে এর থেকে, কলকাতা থেকে যেটা ডিপার্ট হচ্ছে, তো সেহেতু নিশ্চয়ই কোনো বাঙালি এর সাথে যুক্ত আছে। সেই হিসাবেই কিন্তু আমি কলকাতা। তো ভালো প্যাকিং, ভালো, আর দামটাও না, অন্য ব্র্যান্ডের একটু দাম বেশি থাকে এটা। আর আমরা ছোটোবেলায় বারুইপুরের যে কি ওয়েস্ট বেঙ্গল মিল বা এরকম কিছু একটা, সব আলাদা আলাদা সব নাম ছিলাম, ভুলে গেছি। তো সেখানে অয়েল মিল থেকে যে মানে ঘানিতে তৈরি হচ্ছে সেই তেল আমরা কিনে আনতাম, কিনে এনে খেতাম। তো এখন সেটা এখানে সেইভাবে উপলব্ধি নয় বা সেভাবে পাওয়া যায় না। যাই হোক, শালিমারে আগমার্ক গ্রেড 1। তো এই জিনিসটার জন্য আমি বেসিক্যালি এটা নিই। উল্টো দেখাচ্ছে বোধহয় এতে, যেহেতু ফ্রন্ট ক্যামেরা ইউজ করা আছে। তো এটাই বলার যে আমি চেষ্টা করি যাতে জিনিসটা বাঙালির থেকে কিনতে পারি, বা বাঙালির দোকান থেকে কিনতে পারি, বা বাঙালি কেউ ডেলিভারি করছে সেরকম। বাঙালি ছেলেরা একটুখানি হয়তো হওয়া উচিত, আমাদের সবার দেখা উচিত। বাঙালি হিসেবে আমার মনে হয় সেটা আমার প্রাথমিক দায়িত্ব। আর আমার নিজেরও এরকম ছিল যে আমি কলকাতার জিনিস বাইরে দিতাম। আমার নিজের ওয়েবসাইট ছিল bengalspecial.com বলে, অনেকে জানেন হয়তো। আমার নিজের হাতে তৈরি ওয়েবসাইট আর নিজের ছিল, কিন্তু আমি সেটা কন্টিনিউ করতে পারিনি। বাঙালি কাস্টমার হিসেবে ভালো নয় সেই জন্য। তো সেটাও না, আমার নিজেরই হয়তো অনেক ছিল, এত কিছুর মাঝে আমি করতে পারিনি। যাই হোক, কেউ যদি করে অসাধারণ, মানে সবসময় সাপোর্ট করবো বাঙালি হিসেবে। এটা দেখে নিই। এ থাকতে আমি পতঞ্জলি নিতাম, কিন্তু পতঞ্জলি এই যে কলকাতা 27 শালিমার কেমিক্যাল লিমিটেড। যাই হোক, যেহেতু কলকাতা তেল আর ঝাঁজটাও আমি দেখেছি, আগের বারেও এনেছিলাম, ভাবলাম একটু ভিডিও করে আপনাদের জানিয়ে দিই। কোনো এডিট ছাড়াই এটা আমি পোস্ট করে দেবো এক্ষুনি। তো এই মোটামুটি সর্ষের তেল। আর আমার ঘরে ইলিশ মাছ আছে। আগের দিন যেটা আমি ডালদার সর্ষের তেল নিয়েছিলাম, ডালদা কোম্পানি, তো সেটা আমার তত ঠিক লাগেনি। সেটাও বোধহয় কলকাতার কি জানি না, তো সেটা আমার তত ঠিক লাগেনি। তো সেই জন্য আমি এইটা মানে ঠিক আছে, কালকে পৌঁছে যাবে। তো অ্যামাজনে দিয়েছিলাম, তো এই ডেলিভারি এসে গেছে। থ্যাংক ইউ শালিমার, আর থ্যাংক ইউ যিনি পাঠিয়েছেন। তো বারুইপুর থেকে পাঠিয়েছেন, আমাদের দেশ বাড়ি থেকে পাঠিয়েছেন। থ্যাংক ইউ। আগের তেলটাও শালিমার ছিল, তো ঝাঁজটা পাওয়া যাচ্ছে। তো এরকম অ্যামাজনে অনেকে সেল করতে পারে না। এখন বিজনেস তো এখন অনেক টাইপের হয়ে গেছে, অনলাইনটা বেশি চলছে আমাদের এখানে। বেশিরভাগ সব কিছুই অনলাইন করার আছে, মানে সময়টা খুব কম।
অফিস থেকে বাড়িতে এসে ঢুকতে ঢুকতে রাত হয়ে গেল, আবার সকালে উঠে আবার অফিসে গেলাম, তো আপনি কখন শপিং করবেন, কখন এখন? আর একদিন গিয়ে ডিমার্ট এখানে গিয়ে ঘুরে আপনাকে শপিং করে আসতে হবে। যাই হোক, এই মোটামুটি আমি দাঁড়ান দেখে আসি। আর আমি খেতে বলবো সর্ষের তেল কোল্ড প্রেস হয়, প্লাস অলিভ অয়েলের পরে বোধহয় এটা সবচেয়ে বেশি হেলদি। এখন লোকজন বুঝতে পারছে আস্তে আস্তে, সর্ষের তেলের দিকে আসছে। সর্ষের তেলটা খাওয়ার জন্য খুবই ভালো। আর হোয়াইট অয়েল কিন্তু যতটা সম্ভব অ্যাভয়েড করুন। ওটা কী খাচ্ছেন কেউই জানে না, ওটা কোনো কিছুর তেল, আর তার সাথে মানে বেসিক্যালি পাম অয়েল, তার সাথে মিক্স করা থাকে। যে তেল বলে তার কিছু পোর্শন দেওয়া থাকে, হয়তো সানফ্লাওয়ার বলে সানফ্লাওয়ার অয়েলের কিছুটা পোর্শন। আর যেটা পাম অয়েল হচ্ছে জলের মতো, মানে কোনো তার নিজস্ব গন্ধ বা ঘনত্ব এই টাইপের কিছু নেই। যেটা দেবেন মানে ঘনত্ব তো নর্মাল যেরকম অয়েলের মতো, যেটা দেওয়া হবে সেটা ওর সাথে মিশে সেই রকম সেন্ট বেরোবে। যদি সানফ্লাওয়ার অয়েল, বাদাম তেলের মতো এরকম টাইপের, সর্ষের তেল হলে সর্ষের তেলের মতো। তো সেই জন্য হোয়াইট অয়েলটা অ্যাভয়েড করুন, বা কমার্শিয়ালাইজ মাস্টার্ড অয়েল যেগুলো, সেগুলো বলতে যদি আপনাদের ঘরের ওখানে মানে আপনারা থাকেন যেখানে, সেখানে যদি সেই ঘানি টাইপের হয় বা ওখানে সেই মেশিন হয়, কলুর দোকান থাকে, তো সেখান থেকে ডাইরেক্টলি কিনে আনবেন, সেটা কিন্তু হেলদি। ঠিক আছে, নমস্কার, শুভঙ্কর পথে প্রবাসে সাইন অফ।